আজ আমরা কথা বলবো শ্রীমদ্ ভাগবত গীতার একটি শ্লোক নিয়ে। আপনারা নিশ্চয়ই জানেন যে এই গীতা হচ্ছে মহাভারতের একটি অংশ। মহাভারতের যে অংশে শ্রীকৃষ্ণ অর্জুনকে জ্ঞান দিয়েছিলেন তাই গীতা নামে পরিচিত। এই গীতায় ৭০০টি শ্লোক রয়েছে। শ্রীকৃষ্ণ অর্জুনকে সংস্কৃত ভাষায় জ্ঞান দিয়েছিলেন, আর এই জ্ঞান লিখে রাখেন ব্যাসদেব, যাকে বেদব্যাসও বলা হয়ে থাকে। পরবর্তীতে অনেক ভক্ত বা পণ্ডিত এই সংস্কৃত ভাষা বাংলায় অনুবাদ করে তার ব্যাখ্যা করেন। আজ আমরা যে শ্লোক নিয়ে কথা বলবো তার ব্যাখ্যাকার ছিলেন স্বামী অর্গানন্দজি। তিনি এই গীতাকে অভ্যন্তরীণ শাস্ত্র হিসেবে ব্যাখ্যা করেছেন। তবে গীতা যে স্বয়ং জ্ঞান তা আমরা এই শ্লোকের ব্যাখ্যা থেকে বুঝতে পারব। এই শ্লোকটি ছিল গীতার প্রথম শ্লোক। ধৃতরাষ্ট্র সঞ্জয়কে জিজ্ঞাসা করেছিলেন, ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা যুজুৎসব মামকা পাণ্ডবা চৈব কিং কুর্বত সঞ্জয়। এখানে ধৃতরাষ্ট্রকে মুনির সঙ্গে তুলনা করা হয়েছে। ধৃতরাষ্ট্র জন্মান্ধ ছিলেন, ঠিক তেমনি আমাদের মনও অন্ধ। ধৃতরাষ্ট্র জন্মান্ধ হওয়ায় তিনি সঞ্জয়ের মাধ্যমে দেখেন ও শোনেন। ঠিক তেমনি আমাদের মনও অন্ধ হওয়ায় এই মন সংযমের মাধ্যমে দেখে ও শোনে। এখানে এই সংযম কিন্তু মনেরই একটি রূপ। মন সংযমের মাধ্যমে জানতে পারে যে ধর্মক্ষেত্রে ও কুরুক্ষেত্রে কি হচ্ছে। এখন আসি এই ধর্মক্ষেত্র ও কুরুক্ষেত্র আসলে কি। এখানে শরীরই একটি ক্ষেত্র। এই শরীর নামক ক্ষেত্রের হৃদয় দেশে দুটি গুণ রয়েছে, একটি হলো দৈবগুণ, আরেকটি হলো আসরিক গুণ। এখানে প্রেম, সততা, ক্ষমা, করুণা, ন্যায় এগুলো হলো দৈবগুণ, আর হিংসা, ক্রোধ, ভয়, লোভ ইত্যাদি হলো আসরিক গুণ। এই গুণদ্বয়ের মধ্যে সদা সর্বদা যুদ্ধ হতে থাকে। যখন এই হৃদয় দেশের যুদ্ধে দৈবগুণ জয়লাভ করতে থাকে তখন তাকে ধর্মক্ষেত্র বলে, আর যখন আসরিক গুণ জয়লাভ করতে থাকে তখন তাকে কুরুক্ষেত্র বলে। অর্থাৎ আমাদের এই মন সংযমের মাধ্যমে জানছে যে হৃদয় দেশে দৈবগুণ ও আসরিক গুণের যুদ্ধে কি হচ্ছে। এই ছিল প্রথম শ্লোকের ব্যাখ্যা। আসলে শ্রীকৃষ্ণ অর্জুনকে যে জ্ঞান দিয়েছিলেন তা বাহ্যিক জ্ঞান নয়, তা ছিল আত্মজ্ঞান। আজ এ পর্যন্তই। এরকম আরও গভীর অর্থপূর্ণ ভিডিও পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।